পশ্চিমবঙ্গে আগত নতুন সরকারকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। যেমনটা আপনাদের বলেছিলাম যে ৪ তারিখ রাত থেকেই বৃষ্টিপাত কিন্তু নামতে পারে এবং ৫-৬ তারিখ পর্যন্ত সেই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। তো রাত্রেবেলাতেই অনেক জায়গাতে মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত নেমে পড়ে। যারা রাতের বেলাতে বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন। হয়তো দুর্যোগ ব্যাপারটা কিছু হয়নি, কিন্তু বৃষ্টিপাতটা নেমে পড়ে। অনেকে ভাবছিলেন যে বৃষ্টিপাতের পূর্বাভাস বলেছে, কিন্তু বৃষ্টিপাত তো হয়নি। কিন্তু রাতের বেলার দিক থেকেই মেঘলা আকাশ এগিয়ে আসে এবং বিহার, ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশে সেই বৃষ্টিপাত ঢুকে পড়ে। ইতিমধ্যে আবারও নতুন করে মেঘলা আকাশ শুরু হয়েছে এবং কিছু অংশে বৃষ্টিপাতও চালু হয়েছে। আবারও বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে চলেছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আরও কিছুটা বাড়ছে। বঙ্গোপসাগরের দিকে হতে পারে। যাই হোক, সেগুলো তো দেখাবো, কিন্তু বর্তমানে যে মেঘলা আকাশ সেটা কিন্তু সকাল থেকেই চালু হয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের উপর এবং উত্তর পূর্ব ভারতের দিকে। তো কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই দিকে মেঘলা আকাশ থাকবে। বাংলাদেশে মেঘলা আকাশ থাকবে এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভালো মেঘ উঠতে পারে এবং সেই মেঘ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এই জেলার উপরে বেশি প্রভাব দেখাতে পারে। বঙ্গোপসাগরে ৫ তারিখ পর্যন্তই কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছিল। ৬ তারিখ থেকে সতর্কতা হবে কিনা বা থাকবে কিনা সেইটা আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেব। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকেও বেশ কিছু অংশে। আমরা এইখান থেকে শুরু করছি। আর যেটা বলব যে ইতিমধ্যে কিন্তু অক্ষরেখা বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং ঘূর্ণাবর্ত কাজ করছে, যার ফলেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে পড়েছে এবং ইতিমধ্যে মেঘলা আকাশ হয়েছে। তো পশ্চিমবঙ্গের বুকে নতুন সরকার গঠন হওয়াটা নিশ্চিত হয়ে গেছে। সরকারের বদল হয়েছে এবং আপনাদের বলেছিলাম যে এই সময়কালে বৃষ্টিপাত হয়ে পশ্চিমবঙ্গকে ধুয়ে পরিষ্কার করে দিতে পারে। তো দেখুন, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই রকমই কিন্তু পূর্বাভাস যে মেঘলা আকাশ কিন্তু হয়েছে। এবারে কোথায় কেমন বৃষ্টিপাত হবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো ইতিমধ্যে কোথায় কেমন বৃষ্টিপাত হয়েছিল সেটাও একবার দেখিয়ে দিই, দেখুন তাহলেই বুঝতে পারবেন। ইতিমধ্যে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো চলছে, যেটা কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ২৪ পরগনা এবং বাংলাদেশের দিকে এবং আগের দিকে এরকমভাবে ছিল। রাত থেকেই বৃষ্টিপাতটা হচ্ছিল আর কি। দেখুন দেখাচ্ছে, আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন এবং উত্তরবঙ্গের দিকেও উত্তর পূর্ব ভারতের দিকেও বৃষ্টিপাত চালু রয়েছে। দেখুন আপনাদের রিপ্লে করে দেখাচ্ছি, দেখুন বৃষ্টিপাতটা কিভাবে আসছিল। ইতিমধ্যে মোটামুটি রাত্রি ৮টার দিকে রাত্রেবেলা ৮টার দিকে বিহারের উপর দিয়ে ঝাড়খণ্ডের উত্তর ভাগ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান কিছু অংশ, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান হয়ে আমাদের দেখুন দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বাংলাদেশের রংপুর এবং আস্তে আস্তে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এই মেঘটা কিন্তু ঢুকে পড়ে। ফলে রাজশাহী, রাত্রেবেলার দিকে রাজশাহী, ধুলিয়ান, এই যে মালদা, বালুরঘাট এই সমস্ত অংশে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের এই দেখুন ঝাড়খণ্ডের কাছে দুমকা, নলহাটি, বীরভূম, সিউড়ি এই যে এই এলাকার উপরে বৃষ্টিপাত আসে। দুর্গাপুর, আসানসোল, কাছাকাছি বোলপুর, কোথাও সোনামুখী, বাঁকুড়া এই জায়গার উপরে বৃষ্টিপাত কিন্তু দেখুন এই যে বর্ধমান, নদিয়ার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। দেখো ধীরে ধীরে এগিয়ে থাকে। এই যে মুর্শিদাবাদ দেখুন, নদিয়া, তার সঙ্গে হুগলি, তার সঙ্গে নতুন করে মেঘ আবার এই দিকে উঠে পড়ে, যারা ঝাড়গ্রাম এবং এই যে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর মানে মেদিনীপুর ওইদিকেও নেমে পড়ে। তারপর ধীরে ধীরে এইখানে নতুন করে আরও মেঘ হাওড়া, পূর্ব মেদিনীপুর এই এলাকার উপর নেমে পড়ে। তারপর কলকাতা, ২৪ পরগনার দিক দিয়ে তো এটা আস্তে আস্তে এগিয়ে যায় সকালের দিকে। এবং দেখুন আমরা যেটা বলছিলাম যে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দেখুন দার্জিলিং, কালিম্পং এদিক হয়ে এই যে কোচবিহারের উপর দিয়ে এই মেঘ কিন্তু এটা মোটামুটি কটার দিকে ওই ৩:৩০ ৪টের দিকে ভোরবেলার দিকে কিন্তু এটা এগিয়ে যায়। তারপর আসাম, মেঘালয়ের দিকে সেটা ধীরে ধীরে এগোতে থাকে এবং এই যে ময়মনসিংহ, সিলেটের দিকে এই যে এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতটা এগোতে থাকে। বুঝতে পেরেছেন? তো এইরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। তো এইগুলো কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায় যখন আমরা, এবং তারপরে সকাল দেখি আকাশ মেঘলা হয়ে পরিবেশ ঠান্ডা হয়ে যায়। চলুন এবারে আপনাদের দেখাচ্ছি যে এরপরে কি হবে।
এরপরে কি হবে সেটা দেখাচ্ছি আমরা এখানে। দেখুন সকাল থেকে কিন্তু মেঘ এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের মেঘ আমরা দেখছি। এখানেই কিন্তু মেঘমালা মোডটাও দেখা যাচ্ছে যে মেঘলা, মেঘলা আকাশ থাকবে। সারাদিনে একটা ঝাপসা, ঝাপসা আকাশ থাকতে পারে। মাঝখানে কোথাও, কোথাও একটু পরিষ্কার, পরিষ্কার থাকবে। কিন্তু দুপুরবেলার পর থেকে সম্ভবত এই দিক থেকে আবার নতুন করে মেঘ তৈরি হতে পারে, যেটা ঝাড়খণ্ড এবং তার সঙ্গে কিছুটা উড়িষ্যার কাছ দিয়ে একটা মেঘ আসবে এখানে, যেটা এখানে ভারী বৃষ্টিপাত দিতে পারে এবং আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কিছুটা এলাকা এবং তার সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু এলাকা বলব এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিক হয়ে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকে এবং খুলনা, বরিশাল এবং বঙ্গোপসাগরের এই জায়গাতে এইখানে কিন্তু এটা মেঘলা আকাশটা ভালো তৈরি করবে। সঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশে মেঘলা আকাশ হতে পারে। এইভাবে ব্যাপারটা থাকবে। তো দেখুন এই যে পরের দিকে মালদা বা এদিকে দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আমাদের ত্রিপুরার দিকে মেঘলা আকাশ হতে পারে। ৬ তারিখের দিকেও কিছু মেঘলা আকাশ হবে এই জায়গাগুলোতে এবং এতে বৃষ্টিপাতও কিছুটা থাকবে। কিন্তু ৭ তারিখ থেকে ৮-১০ এর মধ্যে বৃষ্টিপাতের প্রকোপ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে এই যে এক পলটা তখন বিকেলের দিকে একবার একটু নামলো, সেটা কিন্তু কিছুক্ষণ হয়ে চলে যাবে। এরকমভাবে রয়েছে। বিরাট আকারে কোনো দুর্যোগের ব্যাপার নেই। এই যে মাঝে, মাঝে একবার করে টুকটাক হতো। কারণ জলীয় বাষ্প এখন ঢুকতেই থাকবে। পুরোপুরি যে জলীয় বাষ্প মুক্ত হবে তেমন না, কিন্তু বৃষ্টির প্রকোপগুলো অনেকটা কমে যাবে। তো চাষি ভাইদের অনেকের ব্যাপার রয়েছে, ধান কাটার ব্যাপার রয়েছে, পাকা ধান রয়েছে, কি করবেন? বৃষ্টিপাত হলে তো মুশকিল। তো বৃষ্টিপাতটা আরও কিছুটা কমে যাবে কিনা সেটা আমরা পরবর্তী কিছু আপডেটে অবশ্যই দেবো। ১ টা ২ টো আপডেট দিতে পারবো। আপাতত যেহেতু পরিবেশ রয়েছে তাই এক পশলা করে বৃষ্টিপাতের এদিক ওদিক, কখনো একদিকে একদিন উপর দিকে হলো তো দক্ষিণবঙ্গের নিচের দিকে হলো না। এইভাবে ব্যাপারটা থাকার সম্ভাবনা আছে। ১৩ তারিখ ১৪ তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাতের পরিবেশটা আস্তে, আস্তে কমতে থাকছে। কারণ যত কমবে তত এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কাটা বাড়বে। তো চলুন বৃষ্টিপাতটা ১ম এ দেখিয়ে দিয়ে দেখুন কীরকম বৃষ্টিপাত হতে পারে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি অল্প করে। আপনাদের এলাকায় কেমন বৃষ্টিপাত হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবেন। তো দেখুন উত্তরবঙ্গের দিক থেকে যে পরের দিকে বৃষ্টিপাতটা কীরকম আসবে, যে মেঘটা তো দেখালাম। এই যে এইরকমভাবে হালকা মাঝারি, মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। যা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে তো থাকবে, কিন্তু আমাদের চান্স বেশি থাকছে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া ধরে বর্ধমানের দক্ষিণ ভাগও হতে পারে। তবে মেঘলা আকাশ যেখানে এদিক ওদিক থাকলে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা সহ উড়িষ্যা, জলেশ্বর বা ভুবনেশ্বর, বালাসোর এর পাশাপাশি আ খন খুলনা বিভাগ এদিকগুলোতেও থাকবে। কিন্তু মেঘলা আকাশ কিন্তু অনেক জায়গাতেই এখন পরিষ্কার অনেক জায়গাতেই রয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। আসাম, মেঘালয়ও থাকবে। রাতের দিকে বিহার, উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় সহ বাংলাদেশের উত্তরভাগে হয়ে ত্রিপুরার দিকে রাত থেকে সকালে আবার বৃষ্টিপাতটা ৬ তারিখ পর্যন্ত থাকবে। ৬ তারিখের দিকে বৃষ্টির প্রকোপ কমে যাবে, কিন্তু ১-২ পশলা বৃষ্টিপাত কোথাও, কোথাও হতে পারে। চান্স থাকবে পশ্চিমের দিকে জায়গা থেকে পূর্ব দিকে, কিন্তু আর থাকবে যেটা ওই উত্তরবঙ্গের দিক থেকে কিছু বাংলাদেশের উপরে বৃষ্টিপাত নেমে আসতে পারে। এর জন্যই সতর্কতাটা রয়েছে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত বেশি হবে। তার সঙ্গে কোথাও, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত। ৭ তারিখে বৃষ্টিপাত কমে যাচ্ছে। ৮ তারিখে বৃষ্টিপাতটাও কিছুটা কমে যাচ্ছে। দেখুন এই যে ৮ তারিখে বৃষ্টিপাত যে এক পশলা সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে এরকম করে থাকতে পারে। ২-১ জায়গায় বজ্রপাত অ্যাক্টিভিটি থাকবে। পরিষ্কার হতে থাকবে, রোদও বেরোবে এবং ৯ তারিখে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে কিছু অংশ ধরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সন্ধ্যে থেকে রাতের মধ্যে এক পশলা বৃষ্টিপাত হতো, কিন্তু গোটা দক্ষিণবঙ্গে হবে না। ১০ তারিখে বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে। ১১ তারিখে বৃষ্টিপাতটা আরও অনেকটাই কমে যাবে। মানে দেখবেন হয়তো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না, রোদের দেখায় বেশি করে মিলবে, পরিষ্কার থাকবে। ওই যেটা বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এই দেখুন তার ১২ তারিখ মানে ১০, ১১, ১২ র মধ্যে কিন্তু চান্সটা এই মুহূর্তে অনেকটাই কমের দিকেই থাকছে। বুঝেছেন? তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে, কিন্তু ধান যদি কাটতেই হয় কেটে মাঠে অনেকটা সময় ফেলে রাখবো, সেই ব্যাপারটা না করাটাই ভালো। তড়িঘড়ি ব্যবস্থা করতে হবে। এরকম হতে পারে। পরিবেশ বদলালে আমরা বলে দেবো। আপাতত যেটুকু সম্ভাবনা রয়েছে বললাম ১৪ তারিখ, ১৫ তারিখের দিকেও দেখুন বৃষ্টিপাত কিন্তু কমেই আসছে। আচ্ছা ১৫ তারিখের দিকে আবার নতুন করে ঘূর্ণাবর্ত হয়ে বাংলাদেশে বৃষ্টিপাত ঢোকাতে চাইছে। অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত কিছুটা হালকা থাকার সময়। ১৫ থেকে ১৬ র মধ্যে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে ১৫ থেকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণ ভাগে অনেকটা বৃষ্টিপাত হতে চাইছে। যাই হোক, এবারে আমরা ঘূর্ণিঝড়ের খবরটা একবার দেখে নিই, কী পরিবর্তন হয়েছে। দুটো মডেলই দেখাবো।
মোটামুটি আপডেটে পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখছিলাম যে ওই ১০-১২ তারিখের দিকে বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছিল। এই মুহূর্তে পরিবর্তন হয়েছে, ঘূর্ণাবর্ত বা একটা নিম্নচাপের মতো দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দেখা যাচ্ছে, তামিলনাড়ুর কাছাকাছি। কিন্তু বড় আকারে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে না। আগের আপডেটে আমরা কিছুটা পেয়েছিলাম, এই আপডেটে আবার পরিবর্তন হয়েছে। না, ওইটা আবার সরে গিয়ে দক্ষিণ-পূর্ব আরব সাগরের দিকে ঘূর্ণিটা দেখা যাচ্ছে, কিন্তু বড় আকারে কোনো ঘূর্ণিটা দেখা যাচ্ছে না। এটা শুধুমাত্র এইখান থেকে দেখুন, এই যে এখান থেকে এটার দিকে সরে যাচ্ছে। যাই হোক, জিএফএস মডেলটা আবার দেখার চেষ্টা করি, ওতে কিছু আসছে কি নাকি এই আবহাওয়াতে পরিবর্তন হয় এটাতেও পরিবর্তন হলো না। এখানে কিন্তু কিছুটা এখনও রয়েছে। না, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ওই একই জায়গা থেকে, কিন্তু এইটার মুভমেন্ট রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় এটা হতে পারে এবং হয়ে এটা, কারণ মে মাসে ঘূর্ণিঝড়টা হয় সাধারণত, কিন্তু এখনও চান্স দেখা যাচ্ছে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে নাম হবে অর্ণব। সেটা আরব সাগর হোক বা বঙ্গোপসাগর যাই হোক, তামিলনাড়ু উপকূল হয়ে এটা অন্ধ্রপ্রদেশের দিকে যেতে চাইছে এবং তারপর এটা অন্ধ্রপ্রদেশে কি আছড়ে পড়বে বিশাখাপত্তনম। এইটা কি দেখা যাচ্ছে, বিশাখাপত্তনমের কাছে গিয়ে এটা কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এটা ঘুরতে থাকছে এই জায়গাতে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই যে বৃষ্টিটা কিন্তু এখানে থাকছে, যে বৃষ্টি এর ফলে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত আসতে চাইছে, নিম্নচাপের মতো হতে চাইছে। যদি এটা হয় তাহলে কিন্তু আবার পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দুটো, আবার এখানেও একটা দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এটা আবার পরের দিকে দেখা যাচ্ছে ঘুরে গিয়ে ডান দিকে সরে গিয়ে মায়ানমারের দিকে যেতে চাইছে, মানে এই যে, আর এদিকে একটা চাইছে, দুটো মতো চাইছে। জিএফএস মডেলটা এখন এই পরিবর্তনটা আসছে। এই আপাতত রয়েছে খবর। ধন্যবাদ।